বক্তব্য বিশেষ কিছু নেই। ৩৬ দিনের এই কর্মসূচি জুলাই আগস্টের কর্মসূচি, ১৬ বছরের নিরন্তর সংগ্রাম, যে সংগ্রামের প্রধান নেতৃত্ব যিনি দিয়েছেন, যিনি ছিলেন আমাদের প্রত্যেকটি সংগ্রামের প্রেরণার উৎসস্থল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে যিনি প্রধান অতিথি। আর এরপরে তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হলো এক মিথ্যা, অসত্য, বানোয়াট মামলায়, দলের যিনি হাল ধরেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের ৩৬ দিনব্যাপী কর্মসূচির যিনি উদ্বোধক, দলের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ, এতক্ষণ ধরে শহীদ পরিবারের যারা সদস্য, বাবা, মা, ভাই, বোনদের বক্তব্য আপনারা শুনেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, উপদেষ্টা মণ্ডলী এবং সমমনা দল, বন্ধু দল, 12 দলীয় জোটের সকল নেতৃবৃন্দ যারা এখানে বক্তব্য রেখেছেন, সকলকে আমি আজকের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তির পালন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি যাদের জন্য আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান, যাদের সম্মানে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান, সেই সমস্ত শহীদ পরিবারের সদস্যদের, যারা তাদের বিশাল সম্পদ হারিয়ে, সন্তান হারিয়ে, পিতাকে হারিয়ে, স্বামীকে হারিয়ে আজকে অনেকেই নিঃস্ব হয়েছেন, যে কথা মহাসচিব বলেছেন, আজকে অনেকেই সহাল সম্বলহীন। কিন্তু তাদের মহিমান্বিত আত্মদানের মধ্যে দিয়ে আমরা একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদের পতন ঘটিয়ে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ এবং কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি। আমি তাদেরকেও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলেছি আমি কোনো কথাই বলবো না। এই জুলাই আন্দোলন শুরুর সময় থেকেই অত্যন্ত তাগিদের মধ্যে ছিলাম। তাগিদটা হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রতিক্ষণে তিনি টেলিফোন করছেন এবং বলছেন এই ছাত্রদের আন্দোলনে কিভাবে সবাইকে সম্পৃক্ত করা যায়, এবং প্রায় দিন ভার্চুয়াল প্রেস ব্রিফিং করে দলের বক্তব্যগুলো দিতে দিতে প্রথম যখন দলীয় কর্মসূচি দাও যে বিএনপি প্রত্যক্ষভাবে এখন প্রতিটা কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করবে এবং ছাত্রদের এবং জনতার এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি জানিয়ে একটি কর্মসূচি 19শে জুলাই যেদিন দেওয়া হলো, সেদিন আমি গ্রেপ্তার হয়ে গেলাম। এই যে সময়, এই সময়ের মধ্যে আবু সাইদের লাশ দেখেছি, এই সময়ের মধ্যে আরো অনেকের লাশ দেখেছি। আমি শুধু যে লাশ আর যে গুলির শব্দ শুনেছি, আমার দুটো কথা মনে পড়েছে, জাস্ট দুটো লাইন। এই শহরে পাখিরা ঘুমায় গুলির শব্দে, এই শহরে ছাত্ররা পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে। এই ছিল জুলাই আন্দোলনের প্রকৃত রূপ। আর এই রূপ দেখেই কারাগারে চলে গেলাম। কারাগারে গিয়েই ঢোকার সাথে রাত 12টার সময় দেখি নজরুল ভাই খুব মৃদু কণ্ঠে আমাকে ডাকছেন, রিজভি রিজভি বলে। তখন বুঝলাম যে আর কারো নিস্তার নেই। সরকার সে টলমল করে উঠেছে যে নজরুল ভাইয়ের মতো একজন অসুস্থ মানুষকে যদি এভাবে নিয়ে আসে। এরপরে তো একের পর এক ওইদিকে অনেককেই ওই মানে বিবির হাজত ঘরের মধ্যে অনেককেই পাচ্ছি প্রতিদিন। সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে, যাই হোক আমি এই নামগুলো বলতে চাই না। আমি শুধু শেষে একটি কথা বলতে চাই, গণতন্ত্রে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, একে অপরকে আমরা কঠোর সমালোচনাও করব। এটা গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু গণতন্ত্র এটা যেমন বৈশিষ্ট্য, কিন্তু রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতন্ত্র শক্তিশালী হয়
পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে। তো সুতরাং আমাদের কণ্ঠের স্বাধীনতা কারণ আমরা জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে তরুণ বাচ্চাদের যারা পেয়েছি তাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করা, তাদের যে আত্মী, তাদের যে প্রাণ উৎসর্গ করার এই মহিমান্বিত রূপ আমরা দেখেছি, সেটা আরো এক মিনিটের কথা পানি রাখলে পানি, এই কথাটি একটি মহানাথ রচনা হতে পারে। সেটা আরো মুগ্ধ হয়ে না যায়, আরো অবস্থায় আরো রাষ্ট্রের আগ্রহ সেই জন্য যা কিছু করি প্রত্যেকটা যাতে করে কোথাও না কোথাও একটা পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। তারা না হলে আমরা এই 18 কোটির দেশে ছোট্ট একটি গণ্ড আমাদের রক্ষা করা খুব মুশকিল। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রত্যেকে সহযোগিতা করছেন, প্রত্যেকে আন্তরিকতার মধ্যে দিয়ে আজকে এই যে 40 ব্যাপী এই অনুষ্ঠানটির উদ্বোধনের করতে পেরেছি। অভ্যাগত অতিথিদেরকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের প্রধান অতিথি এবং দলের ভারপ্রাপ্ত প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য রাখবেন। এরপরেই আমাদের আজকের অনুষ্ঠান আজকের মতো শেষ হবে। এরপরে আমাদের ধারাবাহিক আরো কর্মসূচি আছে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং যারা গণমাধ্যমের সাংবাদিকরা গত কয়েকদিন ধরে আমাদের বক্তব্য ধারণ করেছেন, সেটাকে প্রচার করেছেন, গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকেও আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।